বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখুন, ওই যে জাম্বু যে ঘাসটা আছে, আমরা জাম্বু বলে চিনি, জাম্বু গাছের ফুলের কী অবস্থা। আর কিছুদিন পরে এগুলো কিন্তু একদম আপনার বড় বড় ওই যে চীনা কামন, ওই কামন চীনা অমন একটা দানার মতো হয়ে যাবে, লাল লাল বড় বড়। আমি আজকের ভিডিওতে আপনাদের দুইটা ঘাসের পার্থক্য দেখানোর জন্য এলাম। একটা ঘাস হচ্ছে আপনার স্ট্যাম, মানে যদি একটু এইভাবে বলি তাহলে স্ট্যাম কাটিং, মানে একটা মানে গাছের বডির থেকে হয়, আর একটা আপনার বেসন থেকে হয়, মানে সিড। দেখুন, এখানেই কিন্তু আমার একদম একই জমিতে দুইটা গাছ আছে। প্রথম এটা হচ্ছে জাম্বু, যেটাকে আমরা জাম্বু বলে থাকি। মোমেন, তুমি একটু গাছের গাছকে একটু উচ্চতার আইডিয়া দিয়ে দাও। এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনার জাম্বু, বড় আছে, হ্যাঁ এটা জাম্বু। আর এই পাশে আছে আপনার পাচক ঘাস, আমাদের ওই যে জমির পাচক ঘাস, এখানে পাচক ঘাসটা আছে। আর যে একটা বিষয়, পাচক বলা, পাচক না, এটা হচ্ছে আপনার নেপিয়ার। এটা পাচক, ওই যে ওইখানে পাচক, সরি আমি খুবই দুঃখিত, ওই যে ওইটা পাচক। আর এটা আপনার নেপিয়ার। এই নেপিয়ার আমরা অনেক দিন আগে আমাদের জমিতে ছিল, কিন্তু নেপিয়ারের গ্রোথ একটু তুলনামূলক কম, এই জন্য আর কি আমরা নেপিয়ার থেকে চলে এসেছি, এখন আমরা পাচক। আর এই দুইটা গাছের মধ্যে যদি আমি আপনাদের কিছু পার্থক্য বলি, পার্থক্য বলতে আপনার এই গাছটা সর্বোচ্চ আপনার 2 থেকে 3 বার আবার এই গোড়ার থেকে করা যায়, কিন্তু এটাকে আপনি যতদিন মেনটেন করতে পারবেন ততদিনই হবে। আর একটা বিষয়, এইটা কিন্তু আপনার এই কিছুদিন পরে এর গোড়াটা কিন্তু মানে এই আর মানে খুবই শক্ত হয়ে যাবে, মানে এই যে আপনার এই দিক দিয়ে আপনার অনেক শক্ত হয়ে যাবে, তখন ওইগুলো আপনার মেশিং ছাড়া এভাবে খাওয়ানো যাবে না। কিন্তু আপনার নেপিয়ার ঘাসটা মোটামুটি নরম থাকে, খাওয়ানো যায়। আর একটা যেটা মেজর পার্থক্য আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই গাছটা, এই যে যদি আমি সিঙ্গেল এই গাছটা ধরি, এই গাছটা আপনার সর্বোচ্চ